হ্যালো বন্ধুরা, তো এটা হচ্ছে পাট শাক। কারা কারা খান পাট শাক আমাকে জানাবেন। আমার খুব একটা পছন্দ না, কিন্তু আমার বাড়িতে সবাই খায় পাট শাক। আমি আজ রান্না করছি পাট শাক, তবে পাট শাকটা শুধুই রান্না করছি না, ওর সাথে মিশিয়ে দেব লাল শাক বা পুঙ্কা শাক। তো পাট শাকের কচি কচি পাতা নিয়ে নিয়েছি, ডাল নেব না কোনো। তো এইভাবে বড় বড়ভাবে কেটে নিয়েছি, কেন কি পাট শাকটাও কচি, আবার এই পুঙ্কা শাকটাও কচি। তো লাল পুঙ্কা শাক নিয়ে নিয়েছি, যেটাতে লাল আর সাদা পুঙ্কা শাক মেশানো আছে। তো এইভাবে দু রকম শাককে নিয়ে নিয়েছি আর ভালোভাবে দুবার জলে ধুয়ে নিয়েছি। তো কড়াইয়ের মধ্যে সরষের তেল দিয়ে দিলাম। সরষের তেলেই শাক ভাজা ভালো হয়। থেতো করা রসুন আর শুকনো লঙ্কা এটাকে তেলে লাল লাল করে ভেজে নিচ্ছি। জল ঝরানো শাকটা দিয়ে দিব কড়াইয়ের মধ্যে। এবার এটা দিয়ে করে একটু নেড়ে উপর থেকে ছড়িয়ে দেব হালকাভাবে নুন। তো নুন দিয়ে দিয়েছি আর এটাকে ঢাকা দিব মাত্র কিছু দেরির জন্য, কেন কি গরম হলেই জলটা খুব ভালোভাবে বেরিয়ে যাবে। দেখুন আমি জল দিইনি বা জল ঝরিয়ে রেখেছিলাম অনেক দেরি, তা সত্ত্বেও কত জল বেরিয়ে গেছে। তো এত জলের মধ্যেই এই শাকটাকে যদি ঢাকা দিয়ে রান্না করা হতো তাহলে পুরো ঘাঁটিয়ে যেত। ঢাকাটা মাত্র কিছু দেরির জন্যই দিয়েছিলাম। এবারও আমি এটাকে শুকনা করে নিয়েছি আর এইভাবে এটাকে ভাজতে থাকবো। তো যাতে পুরা পুরা না হয়ে যায়, না হলে শাকের স্বাদটা চলে যায়। শাকটা যেন জল শুকনা হয়ে এক দুবার আরও বেশি করে ভেজে নেব। আবার এটা ধ্যান রাখতে হবে যেন পুরা পুরা না হয়ে যায়। তো এইভাবে আমার শাক ভাজি বা শাক ভাজা রেডি। তো পাট শাক আর পুঙ্কা শাক মিশিয়ে কারা ভেজে খেয়েছেন জানাবেন। থ্যাংক ইউ আমার সাথে থাকার জন্য। শাক ভাজি আমার কমপ্লিট।